আজকে তোমাদেরকে শোনাবো এতিম শেয়াল কন্যা। গ্রামে এক শেয়াল ছিল। তার বড় বউ মারা যাওয়ার পর সে দ্বিতীয় বউ বিয়ে করে। তার ঘরে ছিল একটি পুত্র সন্তান। সে পুত্র সন্তানকে সে প্রচণ্ড ভালোবাসে, আর শেয়াল কন্যাকে একটুও ভালোবাসে না। কারি কারি খাবার নিয়ে ছেলেকে বলে, বাবা তুই খা। আর এতিম কন্যা টুসি বারবার মাকে ডাকে, মা আমার খিদা লেগেছে, আমাকে ভাইয়ের কাছ থেকে কিছু খাবার দাও, মা আমার বড্ড খিদা লেগেছে। তবে তার সৎ মা তার দিকে শুধু তাকিয়েই থাকে। মেয়েটির খিদায় যেন পেট জ্বলছিল। সৎ মা বলতে থাকে, তুই কিসের কাজ করিস? বাড়ির এখনও এঁটোমেটো সবই পড়ে আছে। বাড়ির বাসি কাজ সব কর, তারপর পান্তা ভাত আছে, সেগুলো পেঁয়াজ মরিচ দিয়ে কষলিয়ে খেয়ে নিস। আর এই খাবারের দিকে একদমই নজর দিবি না, এগুলো আমার ছেলে মন্টুর জন্য। তারপর শিয়ালকন্যা সেখান থেকে চলে গেল। আর মন্টু বলল, মা ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। ও আমার খাবার কেন প্রতিদিন চাই শুনি? ওর তুমি একটা উচিত শিক্ষা দিবে। তখন তার সৎমা বলে, হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব তো দেবই, ওকে এমন শিক্ষা আজ রাতেই দেব। তুই কোনো চিন্তা করিস না, আজ রাত থেকেই তুই স্বাধীন হয়ে যাবি, তোকেও আর দেখতে পাবি না, না তোর খাবারও। কিছুক্ষণ পর সেখানে এতিম শিয়ালছানাটি এসে বলতে লাগলো, মা আমার খাবার দাও, আমার খুব খিদা পেয়েছে। সারাদিন তো আমি অনেক কাজ করলাম, আজ আমাকে কিছু অন্তত খেতে দাও। পান্তা ভাতগুলো বিড়ালে খেয়ে ফেলেছে, আমাকে কিছু খাবার দাও। তখন সৎমা বলল, আহারে বেচারি, তোকে আজকে আমি অনেক খাবার দেব। তাছাড়া তোকে আমি আজকে রাতে একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাব। তুই নতুন কাপড় চোপড় পরে রেডি হয়ে থাক, তোকে আমি ঘুরতে নিয়ে যাব আজকে। অনেক দিন হয়ে গেল তোদেরকে নিয়ে ঘুরতে যাই না আমি। শিয়ালকন্যাটি বেশ খুশি হয়ে গেল, বলল, মা আমি এক্ষুনি যেয়ে সব কাজ করে রেডি হয়ে যাচ্ছি। এই বলেই শিয়ালছানাটি বেশ খুশি হয়ে গেল, আর সেখান থেকে সে চলে গেল। তার সৎমা তার ছেলে মন্টুকে বলতে লাগলো, মন্টু আজ রাতেই কাম সার। যেই কথা সেই কাজ। রাত হতেই সে কন্যাকে নিয়ে আসলো আর বলল, হতচ্ছাড়া শয়তান মেয়ে, তোর জ্বালায় আমার ছেলে মন্টু একটু আদর পায় না তার বাবার। তোর বাবাকে তোর নামে এমন নালিশ দেব যেন তোকে আর জীবনেও কেউ এই জঙ্গল থেকে খুঁজে না। তখন ছানাটি তার সৎ মাকে বলল, মা তুমি আমাকে কোথায় আনলে? মা আমাকে নিয়ে চলো, মা আমি তোমার সাথেই যাব। আমি এখানে কিভাবে একা একা থাকবো? মা তুমি আমাকে রেখে যেও না, আমি দুমুঠো না খেয়েই এখানে থাকবো। তারপরে সৎমা সেখান থেকে চলে যেতে লাগলো, আর শেয়াল ছানাটি বেশ কান্না করতে লাগলো তাকিয়ে তাকিয়ে। তার সৎমা চলে গেল, আর সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। আর সেখানে এক রাক্ষস থাকতো, যে ছিল অনেক ভালো। সে শেয়ালছানার কান্না দেখে তার কাছে এসে জিজ্ঞাসা করে। তখন শেয়ালছানাটি তাকে সব খুলে বলে, আর সে অনেক ভালোভাবে তাকে কাঁধে তুলে নিয়ে তার বাসায় যায়, আর সেখানে তাকে অনেক আদর যত্ন করে। শেয়ালছানাকে বলে, তোর কোনো চিন্তা নেই, তুমি আমার এখানেই থাকবে, আমি তোমাকে সব সময় আদর যত্নে রাখবো। তখন শিয়ালছানা বলে, ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো, আমিও তোমার সেবা যত্ন করব। আমার সৎমা তো আমাকে রেখে ফেলেই চলে গেছে, তুমি না থাকলে তো আমাকে কেউ বাঁচাতে পারতো না। তখন রাক্ষসে বলল, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি ঘুরতে নিয়ে যাই, আর অনেক খাবার খাওয়াবো। আমি জাদুবিদ্যা করে অনেক কিছু আনতে পারি, যেটা তোমাকে আমি এনেই দিতে পারি। চট করে চলো এখন আমার সাথে, তোমাকে অনেক খাবার দেবো আমি। তারপর শিয়ালছানাকে কাঁধে নিয়ে সে সব জায়গায় যায়। সে তাকে ঘুরতে নিয়ে যায়
খাবার দেখাতে যায়। আর শিয়াল ছানা সে খাবার থেকে বেশ খুশি। সে বলে, আরে এ তো অনেক খাবার, আমি সব খাবার খেয়ে নেব। গপগপিয়ে সে খাবারগুলো খেয়ে নেয়। এ দেখে রাক্ষসও বেশ খুশি হয়ে যায়। সে বলে, তুমি আর আমি এখন থেকে বন্ধু, আমরা দুজনে একসাথে চলাফেরা করব। তোমার বিপদে সবসময় আমি তোমার কাছে থাকবো। তখন রাক্ষসও বলে, ঠিক আছে, আমি আর তুমি আজ থেকে বন্ধু, চলো তাহলে আমরা আমাদের বাসায় চলে যাই। তারপর তারা মিলেমিশে চলতে লাগে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো?